ও দিদা, শরীর খারাপ নাকি? কেন, কি হচ্ছে? তুমি এই ঠান্ডা এই বাইরে শুয়ে আছো কেন? দেখেছো দেখেছো কালকে আমাদের কি কি গায়ে দিয়ে আছে দেখেছো? সত্যজিৎ, কি গায়ে দিয়ে আছে দেখেছো? তাই তো দেখছি। উঠতে পারবা না? বসিয়ে দেবো। ধরে দাও, ধরে ধরে দাও। আস্তে আস্তে ওঠো, আস্তে আস্তে ওঠো। হ্যাঁ, আস্তে আস্তে ওঠো, ওঠে একটু বসো। দেখেছো গায়ে দেওয়ার কোনো ভালো একটা জিনিস নেই, কি অবস্থা। গতকাল আমরা এই মানুষটার কাছে এসেছিলাম এবং এসে যে বেদনাদায়ক দৃশ্য দেখে গেছিলাম সেইটা আজকে আরো যেন চোখের সামনে ফুটে উঠলো। ঠিক আছে, তুমি ওইভাবে বসো, আমার অনেক কাপড় চোপড় আছে, কিন্তু আমার সেলাই করার মতো শক্তি আমার নেই, তো তাই একটা কম্বল গায়ে দিয়ে পড়ে আছে। আজকে আমরা আজকে প্রচন্ড ঠান্ডা, আজকে সূর্য ওঠেনি, আকাশে প্রচন্ড কুয়াশা এবং প্রচন্ড ঠান্ডা দিন। কিচ্ছু লাগবে না, তুমি এসে বসো এখানে। দিনে আজকে আমরা ওনার কাছে এসে দেখলাম উনি এই ঘরের বারান্দাতে একটা এরকম এই সিমেন্টের বস্তার একটা বিছানা তৈরি করে সেখানে পড়ে রয়েছে। তো এই সমস্ত মানুষগুলোর কাছে আমরা যেন ভগবানের আশীর্বাদ পেয়ে গেছি, এবং এই সমস্ত মানুষের মুখের একটু হাসি আমাদের কাছে অনেকটা অনেকটা অনুপ্রেরণা জাগায়, যে এই সমস্ত মানুষের কাছে পৌঁছে কিছু দিতে পারলে। তো আসুন, আজকে আমরা সবাই মিলে আমাদের যত বন্ধুরা আছে, যত দিদিরা আছে, দিদি ভাইরা আছে, যারা দূর থেকে আমাদের পাশে দাঁড়িয়েছে এবং আমাদেরকে সহযোগিতা করেছে, সেই দিদি ভাইদের সহযোগিতার মাধ্যমে আমরা আজকে এই জায়গাতে এসে পৌঁছেছি। আসুন, দিদার হাতে আমরা তুলে দেওয়ার চেষ্টা করব সেই সামান্য অনুদান, যেটা আমাদের কাছে আমাদের দিদি ভাইরা, দাদা ভাইরা অনেক দূর থেকে পাঠিয়েছে। আসুন, শুরু করো। ভোলা, না কথা বল। দিদা, অনেক দূর থেকে আমাদের দুই দিদি ভাই তোমার জন্য এই ছোট্ট উপহারটা পাঠিয়েছে, বুঝতে পেরেছো? খুলে দাও। উপহার জিনিসটা ছোট হয় না, ঠিক আছে? এটা দুই দিদি ভাই পাঠিয়েছে। না, এটা একটা সোয়েটার তোমার জন্য পাঠিয়েছে, ঠিক আছে? আর এটা হচ্ছে রুমাল টুপি। যখন রাস্তার দিকে বেরোবে, এটা মাথায় বেঁধে নিয়ে, এভাবে বেঁধে নিয়ে বেরোবে, তাহলে গলায়ও ঠান্ডা লাগবে না, ঠিক আছে? আর এই চাদর, যখন তুমি বাইরের দিকে একটু বেরোবে, তখন এখন যা ঠান্ডা পড়ছে, ওইভাবে খালি গায়ে ঘুরলে হবে না, ঠিক আছে? চাদরটা গায়ে দিয়ে বেরোবে, হ্যাঁ? আর একটা ব্ল্যাঙ্কেট পাঠিয়েছে তোমার জন্য ওই দুই দিদি ভাই, ঠিক আছে? খুশি তো? এখনো আছে তোমার জন্য 2 প্যাকেট বিস্কুটও দিয়েছে। এই যে এই 2 প্যাকেট বিস্কুটও দিয়েছে, যখন খিদে পাবে খাবে, ঠিক আছে? খুশি তো তুমি? আমাদের দিদি ভাইদের এবং আমাদের পরিবারের সবার জন্য একটু কিছু বলো। তুমি খুশি হয়েছো তো দিদা? খুশি। তো ওনাদের জন্য যারা পাঠিয়েছে তাদের জন্য একটু কিছু বলো। তোমার দুজন মেয়ের মতো, তারা তোমার এই ভিডিও দেখে, হ্যাঁ, তারা যেন এরকম সবাই যেন এরকম ভালোবাসে আর এইরকম যেন দান করতে পারে। একদম। আর এর পরবর্তীতে তাদের সঙ্গে, মানে যে সমস্ত বন্ধুরা আমাদের আছে সবার সঙ্গে আমরা আলোচনাও রেখেছি, যদি কোনো সহযোগিতা তারা করে আমরা আবারও আসবো তোমার কাছে, এসে সেই সহযোগিতা আমরা তোমার হাতে পৌঁছে দেবো, ঠিক আছে? তুমি তাহলে এই ব্ল্যাঙ্কেটটা গায়ে দেবে, রাত্রে গায়ে দিয়ে শোবে। হ্যাঁ, ওই ব্ল্যাঙ্কেটের তলায় তোমার ওই যে কম্বলটা আছে ওটা নেবে, নিয়ে দুটো একসঙ্গে করে গায়ে দেবে, তাহলে তোমার ঠান্ডাটা লাগবে না, ঠিক আছে? আর আমরা দেখছি যদি আর কিছু সহযোগিতা করতে পারি আমরা তোমার কাছে অবধি। আমার কাছে শুনতে আমি একটা কথা বলবো। হ্যাঁ, বলো বলো। যে আমার খুব অভাব, তা কিছু টাকা পয়সা সাহায্য করতে পারবে সে দিদি? সেটা শুনতে হবে। তুমি টাকা পয়সা কি করবা? খাওয়ান, চাল ডাল কেনার জন্য? ঠিক আছে, আমরা দেখছি ব্যাপারটা।
আমরা আজকে আলোচনা রাখবো, রেখে যদি তারা দেয়, ঠিক আছে, তোমার চাল ডাল কিনে যদি দেয় তারা, আমরা তোমার কাছে অবধি পৌঁছে দেবো। দারুণ কষ্ট যাচ্ছে, দারুণ কষ্ট। একদিন যদি খাই তা দুশো, একসাথে যদি খাই তা দুশো হয় না, এইরকম করে খায়। শুধু শরীরটা দেখো দিদার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, মানে কি বলবো, এক শ্বাস খেলে দু শ্বাস খাওয়া হয় না। ওই তো উনি বলছিলেন যে হ্যাঁ। গতদিন দুপুরবেলা রান্না করেছেন, সকালবেলা হবে না তাই রাত্রে খাইনি। তো এইসব বিষয়গুলো খুব একটা ভালো জিনিস নয়। মানে অনেকে আছেন যাদের পরিবারে আমি ওই রেগুলি এগুলো একটু তরকারি ওগুলো একটু দুটো ভাত দেয় তাই খাইয়ে আসি। আর তরকারিটা দিলি বাড়ি রান্না করি, রান্না করে শুধু খাই। আর যারা খুব দয়া করে এই চালগুলো নিয়ে যা আবার আসাদ খাইয়ে, এরম এরম করে চলে। আমার আমি সেই একটা বছর ঘরে, এক বছর কেন 2 বছর মতন হয়ে যাচ্ছে, আমি কিছু করতে পারিনি। তা ঠিক আছে দিদা, আমরা চেষ্টা করবো তোমার একটু চাল ডাল। আমরা এই কথাগুলো সবার সামনে তুলে ধরবো, এবং তোমাকে কিছু যদি আরো কিছু সাহায্য করা যায়। স্বামীও দেখে না, ছেলেও দেখে না, আর কেউ দেখে না। দেখো দিদা কাঁদছে, দিদাকে কেউ দেখার মতো কেউ নেই, স্বামী সন্তান থেকেও কেউ দেখে না, কি অবস্থা। তো এই সমস্ত অসহায় মানুষের পাশে যদি আমরা একটুখানি দাঁড়াতে পারি, মনে হয় নিজেদেরকে ধন্য বলে মনে করব আমরা। তো প্রিয় বন্ধুরা, সকলে যদি একটু এগিয়ে আসেন, মনে হয় এই সমস্ত মানুষের মুখে যদি আমরা একটু হাসি ফোটাতে পারি। লোকের বাড়ি আপন জনের মধ্যে গেলি, ছেঁড়া কাপড় চোট পরে গেলি, এই কাপড় দিয়েছে আর ওই একটা টানায় দিয়েছে। আপন জনের মধ্যে গেলি কাপড় দেখো পুরানো জিনিসপত্র পরে কিভাবে দিন যাপন করছে। কারো কাছে গেলে মানে একটা নিজের কেনার মতো কোনো একটা বস্ত্র নেই, বা ভালো পরার মতো কোনো বস্ত্র নেই। অন্যের বাদ দেওয়া জিনিস পরে মানে দিনটা কোনো রকমে যাচ্ছে ওনার, কত কষ্টের মধ্যে দিন যাপন করছে। তো সকলে যদি একটুখানি, উপহার জিনিসটা ছোট্ট হলেও হয়তো অনেক বড়, তো একটু আপনারা সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই অসহায় মানুষটার জন্য। আমরা সেই সহযোগিতা আমরা ওনার কাছ অব্দি পৌঁছে দেবো। ওই তো, তাহলে তুমি এগুলো গায়ে দিও, সোয়েটারটা গায়ে দিও, টুপিটা পরো, চাদরটাও গায়ে দিও। বসো ওখানে। আর হচ্ছে তুমি আর বসতে দিতে হবে না। আর দেখি আমরা যদি আরো কিছু করতে পারি বা আরো কিছু সাহায্য করতে পারি তোমাকে, তো আমরা আবার আসবো, এসে তোমার কাছ পর্যন্ত পৌঁছে দিয়ে যাবো। ঠিক আছে যা, তাহলে আমরা এলাম, তুমি এগুলো গায়ে দিও। হ্যাঁ, আর যদি কিছু পারি আমরা অবশ্যই আবার আসবো। ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে আমরা এলাম। হ্যাঁ।